রাষ্ট্র কাঠামো মেরামতের সংক্ষিপ্ত রূপরেখা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক, একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সকল অযৌক্তিক, বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ রহিত অথবা সংশোধন করা। দুই, প্রতিহিংসা ও প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি পরপর পারবেন না। উচ্চ কক্ষ বিশিষ্ট আইন সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। প্রদানের সুযোগ। ৮, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ সংশোধন করা। ৯, বিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং। ১০, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। ১১, একটি প্রশাসনিক সংস্কার কমিশন পুনর্গঠন করা হবে। ১২, মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। ১৩, প্রিয় উপস্থিতিবৃন্দ, ১৩ নম্বরটি এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যার কারণে দেশের অর্ধেক সমস্যা, অরাজকতা, অর্থনৈতিক খাত সহ বিভিন্ন খাত যার জন্য দায়ী। দুর্নীতির নিরসনে দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল বা অম্বুজম্যান নিয়োগ করা হবে। ১৪, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করা হবে। ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করা হবে। ১৫, বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। ১৬, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। ১৭, মূল্যস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে। ১৮, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইন সহ সকল কালাকানুন বাতিল করা হবে। ১৯, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয় প্রশ্রয় পাইবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল বা হাতিয়ার হিসাবে ব্যবহার করে এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে বিভিন্ন মতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধী দল দমনের অপতৎপরতা বন্ধ করা হলেই একমাত্র প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করা এবং আইনের আওতায় আনিয়া শাস্তি প্রদান করা সম্ভব হইবে। ২০, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলা হবে। ২১, ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। ২২, রাষ্ট্রীয় উদ্যোগে মুক্তিযুদ্ধের শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং
তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। 23 যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যুব সমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুব উপযোগী যুব উন্নয়ন নীতিমালা অবশ্যই প্রণয়ন করা হবে এবং 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটি আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করা হইবে। 24 নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে এবং জাতীয় সংশ্লিষ্ট চাহিদা ভিত্তিক নিড বেসড ও জ্ঞান ভিত্তিক নলেজ বেস শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে অবশ্যই। 26 সবার জন্য স্বাস্থ্য, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের NHS এর আদলে সার্বজনীন ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় দেশবাসী, পরবর্তীতে যথাসময়ে অন্যান্য বিষয়ভিত্তিক সংস্কার প্রস্তাব এবং উন্নয়ন কর্মসূচিগুলি প্রকাশ করা হবে পর্যায়ক্রমিকভাবে। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা অধিকতর সমৃদ্ধি করতে আপনাদের গঠনমূলক পরামর্শ জাতীয় বৃহত্তর স্বার্থে আমরা সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত। এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিস্তারিত রূপরেখা আপনাদের সামনে